সদ্য ভোটের রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ, আর 5 তারিখ ভোর হতে না হতেই একটা থমথমে পরিবেশ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরামবাগের উদ্দেশ্যে। হালকা হালকা বৃষ্টি শুরু হওয়াতে রেনকোটটা পরে নিলাম, কারণ এত দূর আমাদের যেতে হবে। একই সাথে ক্যাটারিং এর গাড়িতেও মালপত্র লোডিং করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রায় 92 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম আরামবাগ গেস্ট হাউসে। রান্নার দাদারা 4 তারিখ সন্ধ্যেবেলাতেই চলে এসেছিল এই গেস্ট হাউসে। এখানে তাদের থাকা আর খাওয়ার দুটোরই ব্যবস্থা করে দিয়েছিল অনুব্রত স্যার, যিনি আমাদের এত দূর থেকে বিশ্বাস আর ভরসা করে কাজটি দিয়েছিলেন। আমরা পৌঁছেই কিন্তু এসে সকাল সকাল খাসির মাংসের দোকানে চলে গিয়েছিলাম। আজ আরামবাগ থেকেই দেশি খাসির মাংস কেনা হলো। এদিকে সকালের ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে। 60 জন অতিথিদের জলখাবারের পাশাপাশি আমরা দুপুরে প্রায় 100 জন অতিথিদের জন্য দুপুরের রান্না বান্নাও করে ফেলেছি। আজ দুপুরের মেনুতে বাসমতি চালের ভাতের সঙ্গে মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি আর কাতলা কালিয়া বানানো হয়েছিল, সঙ্গে একটু চাটনিও ছিল। রাতে অনেক রকমের মেনু থাকায় রান্নার দাদারা আর 1 মিনিটও রেস্ট নেওয়ার সময় পায়নি। স্ন্যাক্স আইটেমগুলো বানানোর পাশাপাশি কিন্তু মাংসের মশলাটাও রেডি করে ফেলেছে। রান্নাঘরে একদিকে মাংস কষানো চলছে আর অতিথিরা দুপুরে এক এক করে খেতে আসা শুরু করলেন। আমাদের সার্ভিসের ভাইয়েরা সবাইকে পরিবেশন করে খাওয়াতে থাকলো। রান্নাঘরে এখন পনির সাজলিকের পাশাপাশি চিকেন চাটেটাও বানানো চলছিল। চিকেন রেশমি কাবাবটাও ভালো করে ম্যারিনেশন করে রেখে দেওয়া হচ্ছে, যাতে অনেক সফট আর জুসি লাগে খেতে। যারা এই কাবাব টাবাব খেতে ভালোবাসে না, তাদের কাছে এই সফট আর জুসি ব্যাপারটা বোঝার বাইরে। মাংসের এই সফটনেস আর জুসি ব্যাপারটা থাকলে অনেকেই মনে করে কাবাব হয়তো কাঁচা রয়েছে, কারণ অনেকেরই অনেক অনুষ্ঠান বাড়িতে গিয়ে শুকিয়ে যাওয়া পোড়া মাংস খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, যেই কাবাব খেতে খুবই ড্রাই লাগে আর পুড়েও যায় বেশি। আচ্ছা, তোমাদের টিক্কা বেশি পছন্দের নাকি কাবাব? অবশ্যই কমেন্ট করে জানিও। বেবিকর্ন গুলো সুন্দর করে ভেজে রাখা হয়েছে আর পনির সাজলিক গুলো এখন ভাজা চলছে। ঘড়িতে প্রায় বিকেল 5টা 5:30 বাজতে যায়। এদিকে আমাদের পাতুরি গুলো কলাপাতায় মুড়িয়ে ফেলা হয়েছে। ব্যারাকপুর থেকেই কিন্তু মিষ্টির কারিগর এসে বেকড রসগোল্লা বানিয়ে দিচ্ছে। সমস্ত রান্নাই আমাদের অলমোস্ট কমপ্লিট। বিয়ে বাড়িও কিন্তু লাইটিং দিয়ে সেজে উঠেছে। কাঁচা ফুল দিয়ে ডেকোরেটর দাদারা কিন্তু খুব সুন্দর করে গেস্ট হাউসটা সাজিয়ে ফেলেছে। দেখো কত সুন্দরভাবে বেকড হয়েছে। মশলা কুলচাগুলো এখন বানিয়ে পেটিতে স্টক করে রাখা হচ্ছে, অতিথিরা খেতে বসলে যাতে আরো বেশি খেতে নরম লাগে। আজ মেইন কোর্সে ফ্রুট স্যালাডের পাশাপাশি শসা দিয়ে রায়তাও আমরা বানিয়েছি। মকটেল কাউন্টারের পাশাপাশি কফি, দই বড়া, চিলি বেবি কর্ন, ফিশ বল, পনির সাজলিক আর কাবাবও ছিল। মেইন কোর্স শুরু হয়েছিল চিকেন সাটে, মশলা কুলচা আর ডাল মাখানি দিয়ে। তারপরেই ছিল জিরা রাইসের সঙ্গে ভেটকি পাতুরি আর গলদা চিংড়ির মালাইকারি, জাফরানি পোলাওয়ের সঙ্গে হান্ডি মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ডাক বাংলো আর কাতলা মাছের ব্যবস্থা ছিল। ভেজ মেনুতে কিন্তু পনির সাটের পাশাপাশি এঁচোড় আর পনিরেরও ব্যবস্থা করা হয়েছিল। শেষ পাতে আমের চাটনি ও পাঁপড় ভাজার সঙ্গে বেকড রসগোল্লা, সন্দেশ আর ছানার পায়েস ছিল। সবশেষে পান ও আইসক্রিম। অনুব্রত স্যার ও দেবারতী দিদিকে জানাই নতুন বিবাহিত জীবনের অসংখ্য শুভেচ্ছা। তোমরা আমাদেরকে এতটা বিশ্বাস করেছো বলেই আমরা ব্যারাকপুর থেকে আরামবাগ অবধি পৌঁছতে পেরেছি। প্রতিটা কাজ থেকেই আমাদের অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয় এবং সেখান থেকেই আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি। আগামী দিনগুলোতে আমরা কাজগুলো আরো ভালো করার চেষ্টা করব। সার্ভিসের ভাইরা কিন্তু ট্রেনে করে এসেছিল, ওদের এখন সবাইকে নিয়ে বাড়ি যাব। কাজ শেষ হতে হতে আবারও ঘড়িতে রাত 3:08। কিছুটা রাস্তা সুমনবাবু গাড়ি চালিয়ে নিয়ে আসলেও বাকি রাস্তা ঘুম পেয়ে যাওয়ায় আমি সাহস করে কিছুটা চালিয়ে নিয়ে এসেছি। ঘুটঘুটে অন্ধকার রাস্তা আর শিয়ালের ডাক পেরিয়ে ঘুম চোখে আর ক্লান্ত শরীরে পৌঁছলাম ভোরবেলা শেওড়াফুলি ঘাটে।